हर हर महादेव। जय शिव शंभू। बोले 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 हर हर महादेव। আজকে আমি এই কেদারনাথ মন্দিরের দ্বার উদ্ঘাটনের সাক্ষী থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। কেদার মন্দির দর্শনের জন্য লাইন পড়ে গেছে। কেদারনাথের লাইন দেখুন, লাইন। ঠাকুরের কাছে মাথা ঠেকিয়ে প্রণাম করে দর্শন করেছি। আগের ভিডিওতে আমি আপনাদেরকে গৌরীকুণ্ড থেকে সম্পূর্ণ পায়ে হেঁটে রোদ বৃষ্টি উপেক্ষা করে কখন কেদারনাথ পৌঁছালাম এবং পথে কোথায় ডলির সঙ্গে দেখা হলো তার বিবরণ দিয়েছি। আর আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো 2025-এর 2রা মে কেদারনাথ মন্দিরের দ্বার উদ্ঘাটন কখন হলো আর মন্দিরে কতক্ষণ লাইন দিয়ে অবশেষে বাবা কেদারনাথের দর্শন পেলাম। তারপর আমি আবার কখন গৌরীকুণ্ড হয়ে সোনপ্রয়াগে পৌঁছালাম। তাহলে চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। 5:45 ট্রেন থেকে রেডি হয়ে বেরোচ্ছি আর দেখি এখন মন্দিরের দিকে যাই কি অবস্থা। টোকেন পেয়েছি আমরা, সেটা হচ্ছে 2 থেকে 3টে। এই সময় দর্শন করলে আর হয়তো ফিরতে পারবো কিনা সন্দেহ আছে, তবে চেষ্টা করব, দেখি যদি আগে আগে হয়। কেদারনাথ দর্শনের জন্য 2025 সাল থেকে যে গুরুত্বপূর্ণ পরিবর্তনটি ঘটেছে তার সম্বন্ধে আপনাদের একটু অবগত করাই। আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি। তোমরা যারা আসতে চাইছো কেদারনাথে, এই 2025 থেকে আরেকটা গুরুত্বপূর্ণ চেঞ্জ হয়েছে। সেই চেঞ্জটা হচ্ছে টোকেন সিস্টেম। টোকেন সিস্টেমটা হলো যে আগে যখন আসতো সবাই এসে মন্দিরের পাশ দিয়ে লাইন দিয়ে দর্শন করতো, কোনো টোকেনের ব্যবস্থা ছিল না, যে যেরকম পারতো লাইন দিয়ে দর্শন করতো। এবার কিন্তু চেঞ্জ করে দিয়ে দিচ্ছে। এই ব্রিজের ওই পাশে আরেকটা ব্রিজ আছে, মন্দিরের যে ওম লেখা রয়েছে তার পাশে যে ব্রিজটা রয়েছে তার পাশ দিয়েই হচ্ছে এন্ট্রি করার জায়গা রেখেছে, সেখান দিয়ে প্রবেশ করতে হবে টোকেন দেখিয়ে। তো এইটা হচ্ছে টোকেনের কাউন্টার, এখান থেকে কিন্তু টোকেন কালেক্ট করতে হবে। টোকেনে কিন্তু স্লট দিয়ে দেবে, মানে 9টা থেকে 10টা, 10টা থেকে 11টা, 11টা থেকে 12টা এরকম স্লট দিয়ে দেবে। ওই স্লটের মধ্যে তোমাদেরকে কিন্তু ওইখানে গিয়ে লাইনে দাঁড়াতে হবে, টোকেন দেখিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। জানি না কতখানি সময় লাগবে বা কীভাবে টোকেনটাকে অ্যারেঞ্জ করবে, এত ভিড়গুলো কীভাবে ম্যানেজ করবে, তবুও তোমাদেরকে এই ইনফরমেশনটা দিয়ে রাখলাম। তোমরা যারা এই সময় বা পরে আসছো তাদেরকে এই তথ্যটা দিয়ে রাখলাম, কেননা আসার পরে অবশ্যই তাড়াতাড়ি করে এখান থেকে কিন্তু টোকেনটা নিয়ে নেবে। এই জায়গা থেকে কিন্তু টোকেনটা আগে নেবে, তাহলে আগে টোকেন নিলে কিন্তু তোমাদের স্লটটা আগে পড়বে, তাহলে আগে থেকে দর্শন করতে পারবে। আমরা যখন এসছি তো আমাদের বেজে গেছে 4:05। তারপরে আমরা মন্দিরে কিছু ভিডিও করছিলাম, কিন্তু তারপরে এসে যখন টোকেন নিতে আসলাম আমাদের স্লট হয়ে গেল প্রায় দুপুর 2টো থেকে 3টে। তোমাদেরকে এটাই বলার যে যদি তোমরা আসছো তাহলে কিন্তু টোকেনটা আসার পরেই সঙ্গে সঙ্গে টোকেনটা করে নাও, তাহলে কিন্তু স্লটটা আগে আসবে, দর্শনটা আগে করতে পারবে, কারণ দর্শনে কিন্তু অনেক সময় যাচ্ছে। আর টোকেন নেওয়ার জন্য যে 2টো ডকুমেন্ট লাগবে সেটা হচ্ছে আধার কার্ড আর হচ্ছে 4 ধাম রেজিস্ট্রেশন, সেটা এই 2টো কিন্তু লাগবে অবশ্যই, এগুলো কিন্তু দেখাতে হবে ওখানে। পৌঁছে গেছি মন্দিরের কাছাকাছি, আর ওই সামনে দেখা যাচ্ছে মন্দির। চলে এসেছি মন্দিরের একদম কাছে, আর মনের মধ্যে একটা শিহরণ জাগছে। আজকে 2রা মে, আজকে এই কেদারনাথ ধামের গ্র্যান্ড ওপেনিং হবে, আর এর জন্য প্রচণ্ডভাবে মনের থেকে এক্সাইটেড যে এটা দেখতে পারবো। আর পিছনের ভিউটা দেখুন, ও মাই গড। এই দেখুন ভিড়, আর প্রায় ভোর 4টে, 4:30 থেকে সবাই লাইনে দাঁড়িয়ে রয়েছে এই কেদারনাথ মন্দিরের গ্র্যান্ড ওপেনিং দেখার জন্য। মানুষের মধ্যে উৎসাহটা দেখুন, আর দূরে উপরে
দেখুন পাহাড়ের উপর আলো পড়েছে, সূর্যের আলো, কি সুন্দর লাগছে। ওহ মাই গড, অসাধারণ লাগছে কিন্তু। আর এই দিকেও দেখুন এই তুষার শুভ্র পাহাড়, মন্দিরের পাশ দিয়ে সেই উপরে পাহাড়টা দেখা যাচ্ছে। আজকে যে ওপেনিংটা হচ্ছে, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী আসবে, তিনি ওপেনিং করবে। আর এই জন্যই মানে ওপেনিংয়ে তোড়জোড় শুরু হয়ে গেছে, পুলিশ ব্যারিকেড সামনে রয়েছে, আর হচ্ছে সব লোকজন ভিড় করেছে চারপাশে, দেখতেই পাচ্ছেন। নিশ্চিত নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে মন্দিরটা। তো ওপেনিং হবে, সেটা দেখাবো। আমিও লাইনে দাঁড়িয়ে গেছি সবার মতন। আর এই দেখুন মানুষের ভিড়, সবাই দর্শন করতে এসছে, ছবি তুলতে এসছে, ভিডিও তুলতে এসছে। আমিও রয়েছি এই লাইনে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। बोले 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 हर हर महादेव। সেদিন আমি সত্যিই খুব বিস্মিত হয়েছিলাম এত হাজার হাজার মানুষের সমাগম দেখে। কেদারনাথ মন্দিরের দ্বার উদ্ঘাটন নিয়ে মানুষের মধ্যে যে এত উৎসাহ রয়েছে, সেটা আমার কল্পনার অতীত ছিল। অবশেষে এলো সেই সন্ধিক্ষণ যখন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী মাননীয় পুষ্কর সিং ধামি মহাশয় উপস্থিত হলেন মন্দিরের দ্বার উদ্ঘাটনের জন্য। আর মানুষের মধ্যে উত্তেজনা তীব্র থেকে তীব্রতর হয়ে উঠল। এটা ছিল আমার কাছে এক অসামান্য অনুভূতি, যেটা কথায় প্রকাশ করা সম্ভব না, শুধুমাত্র চোখ দিয়েই অনুভব করা সম্ভব। আজকের দিনের এই ভিউটা দেখার সৌভাগ্য সবার হয় না। আজকে আমি এই কেদারনাথ মন্দিরের দ্বার উদ্ঘাটনের সাক্ষী থাকতে পেরে নিজেকে ধন্য মনে করছি। আর আকাশ থেকে হেলিকপ্টারে করে পুষ্পবর্ষণ হচ্ছে, সেটা আপনাদের দেখাচ্ছি। দারুণ দারুণ। আর দেখুন মন্দিরের পিছনের দিকেও কিন্তু অনেকে টেন্ট লাগিয়ে সারা রাত ছিল এখানে। আর ওই উপরে ভীমশিলার ওখানে প্রোগ্রাম হচ্ছে। চলুন যাওয়া যাক, এখান দিয়ে যেতে হবে। চলে এসেছি ভীমশিলার কাছে। কেদারনাথ মন্দিরের পেছনে অবস্থিত ভীমশিলা একটি ঐতিহাসিক এবং ধর্মীয় গুরুত্বের প্রতীক। 2013 সালের ভয়াবহ উত্তরাখণ্ড বন্যায় কেদারনাথ মন্দিরকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই ভীমশিলাটি। সেই সময় এই ভীমশিলা মন্দিরের পিছনে অবস্থিত বিশাল জলধারা এবং পাথরের স্রোতকে আটকে রেখেছিল, ফলে মন্দিরটি ধ্বংসের হাত থেকে রক্ষা পায়। তাই এই ভীমশিলা এখন কেদারনাথ মন্দিরের একটি গুরুত্বপূর্ণ অংশ এবং দর্শনার্থীদের জন্য একটি আকর্ষণীয় স্থান। मैं आप सबका धन्यवाद करते हुए भाई हिमांशु जी को और उनकी पूरी टीम को बहुत बधाई देते हुए कि बाबा की कृपा आप सब लोगों पर बनी रहे और आप सब इसी प्रकार से यात्रा को सुचारू रूप से आगे बढ़ाने में अपना योगदान देते रहें। आप सबका बहुत बहुत धन्यवाद। जय बाबा केदार, जय बाबा केदार।
উত্তরাখণ্ড রাজ্য সরকার এবং কেদারনাথ মন্দির কমিটির পরিচালনায় অনুষ্ঠিত এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এই কেদারনাথ মন্দিরের গ্র্যান্ড ওপেনিং সেরেমনিতে একটা আলাদাই মাত্রা যোগ করেছিল, যা ছিল সত্যই নান্দনিক এবং মনোমুগ্ধকর। সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ভীমশিলা দেখার পর আমি গেলাম ভারতের সর্বকালের সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক গুরু আদি শঙ্করাচার্যের সমাধিস্থল এবং মূর্তি দর্শন করতে, যেটা কেদারনাথ মন্দিরের পিছনেই অনতিদূরে অবস্থিত। কেদারনাথের দর্শনের ভিড় দেখুন। শঙ্করাচার্যের সমাধিস্থল দর্শন করে ফিরে আসার পথে যখন শুনতে পেলাম টোকেন নির্ধারিত সময়ের তোয়াক্কা না করেই বাবা কেদারনাথ দর্শনের জন্য যে যার মতো লাইনে দাঁড়িয়ে পড়ছে, তখন আমিও সেই জনসমুদ্রে গা ভাসিয়ে দিলাম। কেদারনাথের লাইন দেখুন, লাইন। আমরা কোনো রকম প্রবেশ করতে পেরেছি। এই দেখুন লাইন সামনে, এটা হচ্ছে সামনের লাইন, আর এই দেখুন পিছনের লাইন। সাড়ে 9টায় দাঁড়িয়ে এখন 2:30, এই 5 ঘন্টায় ঠিক মন্দিরের কাছাকাছি এসে পৌঁছালাম। আর এই মন্দিরের কাছে এসেছি আর এই লাইন পেরিয়ে এসেছি। এতক্ষণ লাইন দিয়ে আসলাম ওইখান দিয়ে, এখন জিগজ্যাগ লাইন আছে, এখান দিয়ে আসলাম, এখান দিয়ে যাচ্ছি, আবার হচ্ছে এবার এখান দিয়ে আসবে, তারপর ওই সাইড দিয়ে গিয়ে মন্দিরে প্রবেশ করতে হবে। মানে লাইনের পর লাইন, 5 ঘন্টা হয়ে গেছে অলরেডি, 6 ঘন্টা হতে চললো লাইনে দাঁড়িয়ে রয়েছি। আর সবথেকে বাজে অবস্থা দেখুন এই বাচ্চাটিকে দেখুন, বাবার সাথে এসছে, ঘুমিয়ে পড়েছে। মন্দিরের একদম কাছেই চলে এসেছি, প্রায় 6 ঘন্টা লাইনে দাঁড়িয়ে। অনেকে হচ্ছে এইখান দিয়ে টপকে ঢোকার চেষ্টা করছে, ঠিক না। হর হর মহাদেব। এই যে মন্দিরের একদম সামনে চলে এসেছি, আর সামনে দেখুন কপাট, ওই কপাট দিয়ে প্রবেশ করব, আর একটু সময়ের অপেক্ষা। হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় শিব শম্ভু। এতক্ষণে দর্শন কমপ্লিট হলো, মন সার্থক হলো। ভোর 4টায় উঠেছি আর 4:30টার সময় মন্দিরে এসেছি, তারপর থেকে মন্দিরেই রয়েছি, আর 9:30টার সময় লাইনে দাঁড়িয়েছি। এখন দর্শন কমপ্লিট হলো প্রায় 4:30, প্রায় 6 ঘন্টা লাইনে দাঁড়িয়ে ভগবানের দর্শন পেয়েছি, কেদারনাথের দর্শন পেয়েছি। ঠাকুরের কাছে মাথা ঠেকিয়ে প্রণাম করে দর্শন করেছি। এর থেকে বড় প্রাপ্তি আর কিছু হয় না। সত্যি মন সার্থক হয়ে গেল, এতটা কষ্ট সার্থক হয়ে গেল। ইচ্ছে ছিল কালভৈরব দর্শনের, কিন্তু কালভৈরব দর্শন করা এখন পসিবল নয় বা সম্ভব নয়, কারণ কালভৈরবের মন্দির বন্ধ আছে, আর বিকেল হয়েও এসছে প্রায় 5টা। তাই কালভৈরব মন্দিরে আজকে আর যাবো না, এখন সোজা নিচে নেমে যাবো, সোনপ্রয়াগে যেতে হবে, রাত্র যতই হোক। পুজো দিয়ে বেরিয়ে এলাম। মন্দিরের ভেতর তো ক্যামেরা এলাও নাই, কিন্তু মন্দিরের ভিতরে এই কেদারনাথ দর্শনের আগে যে মূর্তিগুলো রয়েছে সেটা হচ্ছে পঞ্চপাণ্ডব, দ্রৌপদী, গান্ধারী আর লক্ষ্মীনারায়ণ, তার সঙ্গে কালী মাতা, আর কেদারনাথ তো রয়েছে, সেটা তো দেখানো সম্ভব না, তাই বলে দিলাম। আপনারা আসুন, দেখুন, ভালো লাগবে। কষ্ট হলেও এই কষ্টের পরে মনে যে শান্তিটা, সেটা বলে বোঝানো যাবে না, আমিও বলে বোঝাতে পারছি না। হ্যালো, হাই বন্ধুরা, এখন ফিরছি। এই ফেরার পথে এখন দাঁড়িয়ে রয়েছি হেলিপ্যাডের সামনে, আর হেলিপ্যাডে এখান থেকে কিন্তু যাওয়া যায়। আমি ভাবছিলাম যে যদি হেলিকপ্টার করে যাওয়া যায়, কিন্তু আমার লাগেজ রয়েছে গৌরীকুণ্ডে, তাই ফাটা বা গুপ্তকাশিসে নামলে আমাকে আবার গৌরীকুণ্ডে আসতে হবে, তারপরে আবার গৌরীকুণ্ড থেকে সোনপ্রয়াগে যেতে হবে। তো সেটা আমার পক্ষে পসিবল হবে না, তার জন্য আমি হেঁটেই ফিরছি। আর এখন বাজে প্রায় 5:30, ফিরতে ফিরতে 3-4 ঘন্টা তো লাগবে, বা 5 ঘন্টাও লাগতে পারে।
রাত্র হয়ে যাবে। এখন বাজে 7:30। গৌরীকুণ্ড এখান থেকে 11 কিলোমিটার নিচে। যাওয়ার পথে বড়লেঞ্চুলোতে যে দোকানে আমরা বৃষ্টির জন্য বসেছিলাম এবং খাওয়া দাওয়া করেছিলাম, ফেরার পথে আমি সেই দোকানেই আসলাম। এসে সারাদিন তো কিছু খাওয়া হয়নি, তাই সেই দোকানে এসে আমি একটা পরোটা নিলাম, আলুর পরোটা 80 টাকা নিল, আর চা নিলাম 30 টাকা। আর এই যে আলুর পরোটা, শুধু আলুর পরোটা, তার সঙ্গে আচার দিচ্ছে, এটা 80 টাকা, আর চা হচ্ছে 30 টাকা। এই দুটো নিলাম। আসলে সারাদিন কোনো ভারী খাবার পেটে পড়েনি, তাই একটু খেয়ে নিই, নাহলে চলতে পারবো না। এই রাস্তাটা ওইখান দিয়ে ওই নিচে যাবে, ওই নিচে। আগে দেখালাম গৌরীকুণ্ড 11 কিলোমিটার, এতক্ষণে মাত্র 1 কিলোমিটার আসলাম। বাপরে বাপ, এখনও 10 কিলোমিটার বাকি। চলো, চলতে থাকো। যদি হাঁপিয়ে যাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে রেস্ট নাও, বসে থেকো না। বসে পড়লেই কিন্তু একবার যদি বসে পড়েছো, তাহলে আর চলতে ইচ্ছে করবে না। হাঁটতে থাকো আস্তে আস্তে, ছোট্ট পায়ে হাঁটো। আর যদি হাঁপিয়ে যাও, তাহলে একটু দাঁড়িয়ে রেস্ট নিয়ে নাও, তারপরে আবার হাঁটো। এখন বাজে 10:15। গৌরীকুণ্ড এখান থেকে প্রায় 5 কিলোমিটার, এখনও 5 কিলোমিটার হাঁটতে হবে আমাকে। এখন বাজে রাত 1টা। আমি গৌরীকুণ্ডে এসে পৌঁছালাম 6টার সময়, রওনা দিয়েছি, আর এখন বাজে 1টা। প্রায় 7 ঘন্টা লাগলো গৌরীকুণ্ডে পৌঁছাতে। এখানেই শেষ নয়, এই গৌরীকুণ্ডের যে GNVM-এর রুম ছিল, সেখান থেকে লাগেজটা নিলাম ক্লক রুম থেকে। এখন আস্তে আস্তে যাব গৌরীকুণ্ডের গাড়ির কাছে, ওখান থেকে গাড়ি করে যাব সোনপ্রয়াগে। GNVM-এর রুম বুক আছে, সেখানে এখন যেতে হবে। জানি না কখন পৌঁছাবো, তাই শেষ হলো না এখন। আমার যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ফেসবুকের পেজ থেকে দেখলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই আসুন এই কেদারনাথ ধামে। সবার মনোবাঞ্ছা পূর্ণ হোক, সবার মনোবাঞ্ছা পূর্ণ করুক ভগবান শ্রী কেদার। জয় শ্রী কেদার, জয় শিব শম্ভু। ওম নমঃ শিবায় নমঃ।